স্যার এই যে সেচ দেওয়ার বাদে পাতার মধ্যে এই যে এইগুলো দেখা যাচ্ছে, এই যে পাতা আস্তে আস্তে এরকম রং হচ্ছে যাচ্ছে, ইয়ে হয়ে যাচ্ছে, এগুলো পোড়া পোড়া হচ্ছে, এটা হ্যাঁ, কি রোগ হতে পারে? এটা একটা পাতায় ধসা জাতীয় একটা রোগ হয় সর্ষের, যেটা আপনি সেচ দেওয়ার পরে বিশেষ করে দেখা যাচ্ছে না, আগে এটা ছিল না, আগে সেচটা দেওয়ার পরে। সেচটা দেওয়ার বাদে হ্যাঁ দেখুন, এখন কিন্তু এই যে সকালবেলায় একটু কুয়াশা কুয়াশা ভাব আছে, বেশিরভাগ একটু কুয়াশা আর্দ্র আর্দ্র ভাব রয়েছে, এই জন্য কিন্তু এই সরষেতে সেচ দেওয়ার পরে এই রোগটা কিন্তু ছড়াচ্ছে বেশি অনেক। তো এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গাতে এই বিভিন্ন রোগটা, জায়গায় আর আস্তে আস্তে কিন্তু এই ধসাটা বাড়ছে। বাড়ছে। সুতরাং যখন আমাদের মনে হবে যে কুয়াশাচ্ছন্ন ভাব আছে আকাশে, এই সময় আমাদেরকে সেচ দিতে হবে, তো প্রথমেই যেটা বলে রাখবো যে সেচ দেওয়ার যখন দিচ্ছেন বা দেওয়ার আগের দিন একটা কিন্তু ছত্রাকনাশক, যেমন মেটালক্সিল ম্যাঙ্কোজেব অথবা সাইমক্সিলিন ম্যাঙ্কোজেব বা কার্বেন্ডাজিম ম্যাঙ্কোজেব, এইসব যে ছত্রাকনাশকগুলো আছে সেগুলো একবার জমিতে দিয়ে দেওয়া। কারণ কি, একবার দিয়ে দিলে আপনি প্রি প্রোটেকশন হিসাবে সেটাকে দিয়ে ছত্রাকনাশকটা প্রয়োগ করছেন, তাতে করে কি হবে, এই যে মানে সেচ দেওয়ার পরে আর আপনাকে এই কাদা জমিতে কিন্তু নামতে হবে না। এটা যদি প্রথমেই করতে পারেন তাহলে কিন্তু এই রোগটার আক্রমণটা দেখতে পাবেন না। আবার এখন যেহেতু আপনি সেচ দিয়ে দিয়েছেন, যাই হোক একটু অসুবিধা হলেও যেটা আপনাকে করা মূলত দরকার আছে, যে আপনি একবার কিন্তু মেটালক্সিল ম্যাঙ্কোজেব প্রত্যেক লিটার জলে 2 গ্রাম করে গুলে আপনি একবার ভালো করে স্প্রে করে দেবেন। না হলে কিন্তু যত আমাদের কুয়াশার তীব্রতা বাড়বে বা কুয়াশা বাড়তে থাকবে, তত কিন্তু এই ছত্রাকটা আমাদের ছড়াবে বেশি। হ্যাঁ, সুতরাং আপনাকে এখন যেটি করতে হবে সেটি হচ্ছে ওই ছত্রাকনাশকটি এবার স্প্রে করে দেওয়া যাবে। ঠিক আছে, ধন্যবাদ।